রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমি আলু কুচিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এটা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি ভিডিওটা তোমাদের সাথে বেশি লং করতে পারিনি, কারণ খুবই একটু ব্যস্ত ছিলাম। তো আলুগুলো আমি ভেজে নেবো নুন হলুদ দিয়ে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে? আশা করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের রান্নাগুলো কেমন লাগে। আর অন্যজনকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেবে, সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে পাশে থাকবে। সবথেকে বড় কথা, তোমরা যদি একটু ভিডিও করার উৎসাহটা আমাদের দাও তাহলে কিন্তু কমেন্ট করে, তাহলে কিন্তু আমাদের উৎসাহটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর আমরা কিন্তু চেষ্টা করতে পারি যে তোমাদের নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। আজকের রেসিপিটা দেখো, মুচমুচে আলু ভাজা হয়ে গেছে। এখানে দেখো আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব পেস্ট করে নিয়েছি। এবার আলুগুলো পুড়ে যাওয়ার আগে মশলাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে একদম কষিয়ে নিলাম। কষিয়ে আমি কিন্তু আগে থেকেই সেদ্ধ করে রেখেছি মোচা। মোচা হচ্ছে কাঁঠালি কলার মোচা, খুবই টেস্টি। আর এদিকে দেখো, আগের দিনের ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম তোমাদের রেসিপি করে দেখাবো বলে। এবার দেখো মাথাটা দিয়ে দেবো। আমি মাথাটা দিয়ে কিন্তু গোটা গোটাই রাখবো, অল্প একটু ভেঙে দেবো, কারণ প্রচুর কাটা, সবার খেতে অসুবিধা হতে পারে, গলায় ফুটতে পারে। এটা সাবধান তোমরাও যদি রেসিপিটা করো। দিয়ে আমি কিন্তু একটু চিনি দেবো। এটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেবো মোচাটা দিয়ে। আমি তোমাদের আগের থেকেই বলছি, কারণ ভিডিওটা খুবই শর্ট, বেশি লং করিনি। দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি মোচাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দিয়ে তোমরা চাইলে গরম মশলা দিতে পারো রান্নার শেষে, কিন্তু আমি এখানে গরম মশলা দিইনি, কারণ ইলিশ মাছের যে গন্ধটা গরম মশলাতে ঢাকা পড়ে যাবে। আমি একটু সামথিং দেখো হয়ে আসলে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে উপর থেকে ঘিও দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, ভালো থাকে সবাই।